স্বাগতম আবার আইসিটি ক্লাসে। আজকে হচ্ছে 5 নম্বরের ক্লাস এবং আজকের ক্লাসটা আমি গতদিন বলেছিলাম যে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের যোগ বিয়োগের ক্লাস। ঠিক আছে, যে পরীক্ষায় যোগ বিয়োগ আছে এবং আজকে আমরা ইনশাল্লাহ একটা সৃজনশীল করার চেষ্টা করবো যদি যোগ বিয়োগ বুঝে যায় তো। ঠিক আছে, আমরা শুরু করি যোগ বিয়োগটা কীভাবে করবো। তো ফার্স্টে আমরা সবগুলো সংখ্যা একটু লিখে নিই। একটা হচ্ছে দশমিক সংখ্যা ছিল, একটা হচ্ছে বাইনারি সংখ্যা ছিল, একটা হচ্ছে অক্টাল ছিল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল ছিল। ঠিক আছে, আচ্ছা, এটার ভিত্তি ছিল 10, এটা ছিল 2, এটা ছিল 8, এটা ছিল 16। এটা একটু লিখে নিই। আচ্ছা, এখন আমি যে কোনো একটা সংখ্যা নিব, যে কোনো একটা সংখ্যা, লাইক হচ্ছে দশমিকে আমরা যেহেতু 24 সাল চলছে 24 নিলাম, আর আগের সাল হচ্ছে কত ছিল 23, 24 আর হচ্ছে 23, এই দুটো সংখ্যা যোগ করবো। তো এখন যে ছেলে এখন বর্তমানে যে যুগ, যে ছেলে ক্লাস 1, 2 বা 3-তে পড়ে, সে তো অনায়াসেই যোগ করে যাবে। আর আমার কাছে ডাল ভাত, তাই না? তোমার কাছে তো আরও সহজ। কেন? কারণ এই যোগ কে পারবে না? 3 আর 4 যোগ 7, 2 আর 2 4, তার মানে এটা কত টাকা হলো? 47 টাকা দশমিকে। কিন্তু পরীক্ষায় তাহলে পারতেছে না কেন? পরীক্ষাতে এটাই আসে, পারে না, কেউ পারে না। এবং এটা নিয়ে এত টেনশন, এত মাথা ব্যথা, মানে ভাবা যায় না। এটা না পারার কারণগুলো একটু বলি, তারপরে আমি বলতেছি। ছোটবেলা থেকে তুমি শিখে আসছো তোমার নিজের দেশের হিসাব নিকাশ। যখনই তুমি এটা বাইনারিতে চলে যাও, অক্টালে চলে যাও, হেক্সাডেসিমালে চলে যাও, তুমি আর পারো না, তখন তুমি সব কিছু ভুলাই ফেলো। এটা হলো একটা কারণ। ঠিক আছে, যে আমি এতদিন ধরে শিখে আসছি দশমিক পদ্ধতির সংখ্যা, এখন আমি এগুলোতে পারি না কেন? তার আরেকটা লজিক আমি বলি, যে আমি যেমন বাংলা কথা বলতে পারি, বাংলা দেখলে পড়তে পারি, আমি কিন্তু চাইনিজ ভাষা দেখলেই পড়তে পারবো না, আবার চাইনিজ ভাষা শুনলেই কিন্তু আমি বুঝতে পারবো না। কারণ কি? ওইটার সাথে আমি ইউজড না, আমি পরিচিত না। এখন চাইনিজ দেশের যে কথাবার্তা বা হিসাব নিকাশ, সেটাকে আমি বুঝবো না। এটা হলো সমস্যা। তাহলে আমাকে কি করতে হয়? আমরা কি করি? চাইনিজ ভাষাকে আমাদের দেশের ভাষা মানে বাংলাদেশে ট্রান্সলেট করে আমি বুঝতে পারি যে হ্যাঁ, বা ইংলিশে ট্রান্সলেট করি, যেটা আমি ইংলিশ বুঝি, ট্রান্সলেট করে দেখি যে ওরা কী বলতেছে। ঠিক আছে, আদারওয়াইজ আমি নর্মালি ওদের কথা বুঝি না। আচ্ছা, তাহলে এখানেও ঠিক সেম কথা, যে তুমি দশমিকের যে যোগ বিয়োগ, এই ল্যাঙ্গুয়েজটা তুমি ভালোভাবেই বুঝো, কারণ তুমি ছোটোবেলা থেকে এটা পড়ে আসছো। কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এটা তুমি বুঝো না আর বুঝবাও না, কারণ এটা তোমার দেশের ভাষাই না। তুমি বুঝবা কিভাবে? তাহলে তুমি কি করবা? ফার্স্টে বাইনারিকে দশমিক, অক্টালকে দশমিকে কনভার্ট করে যোগ করে পরীক্ষা অঙ্ক করবা, দেখবে তোমার কাছে সব ইজি হয়ে গেছে। কিন্তু সেটা তো আমরা করবোই। আমরা এখানে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আসলে এগুলো কি যোগ কি সরাসরি করা যায় কিনা, হ্যাঁ সেটাও যাবে। তো আমরা একটু সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো আসলে এগুলো কীভাবে হয়। ওকে, আমরা ফার্স্টে কী করি? এই যে দুইটা সংখ্যা নিচ্ছি না, দুইটা সংখ্যাকে এইগুলো সংখ্যাতে কনভার্ট করে ফেলি আগে। তো আমরা 24কে আগে বাইনারি করি। 24-এর যদি আচ্ছা, আমি একটু ছোটো সংখ্যা নিই তাহলে একটু বুঝাইতে সুবিধা হবে। এখানে আমি নিলাম হচ্ছে 8, আর এটা নিলাম হচ্ছে 9। তাহলে 8 আর 9 যোগ করলে কত হবে? 17। তো 8কে আমরা হচ্ছে বাইনারি করি। ঠিক আছে, 8কে যদি বাইনারি করি তাহলে আমরা 2 ভাগ করবো। তাহলে এটা আসবে হচ্ছে 4 2 8, 0, 2 2 4, 0, 2 অক্ষে 2, 0, 1। আমরা এটা উত্তর কত হবে? 1, 3টা শূন্য। ঠিক আছে, আর একটা সংখ্যা ছিল কত? 9। 9কেও আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলি। তাহলে এটা কত আসবে? এটা হচ্ছে 4 2 8, 2 2 4, তারপরে হচ্ছে 2 অক্ষে 2, 0,1। ঠিক আছে, তাহলে উত্তর কত আসলো? এটা হচ্ছে এখানে এটা উত্তর হচ্ছে 101, তার মানে 1001। এটা বাইনারি আসলে, তো আমি এটা একটু লিখে ফেলি। 9টা উপরে লিখে 8টা নিচে লিখি। তাহলে 9 হচ্ছে 9 পাইলাম হচ্ছে 1001, আর 8 সমান পাইলাম হচ্ছে 1000। এটা যোগ করবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই 9কে অক্টালে প্রকাশ, আচ্ছা 9 তো অক্টালে প্রকাশ করা যাবে না, সো যাবে না কেন? 8 দিয়ে ভাগ করি আমরা। ঠিক আছে, তাহলে 8 কে 8, এটা 0, এটা 1, আমরা উত্তর কত হচ্ছে? 9 সমান হচ্ছে 11। আচ্ছা, তাহলে 8কে আমরা করি
8 একবার যায়, এটা 0 হবে, এটা 1 0, এটা 1, ঠিক আছে? এটা হচ্ছে 10 হবে। যারা আগে ক্লাস দেখেনি তারা অবশ্যই ক্লাস দেখে নিবে, ঠিক আছে? এটা হচ্ছে 9 টাকার অক্টাল টাকা, 8 টাকার অক্টাল টাকা, ঠিক আছে? হেক্সাডেসিমাল ঠিক একইভাবে করবো। 16 এটা ভাগ করা যাবে না, এটা 8 থাকবে, তার মানে এটা উত্তর হচ্ছে 9ই হবে, এটা 8ই হবে হেক্সাডেসিমাল, ঠিক আছে? এখন আমরা যোগ করবো। যোগটা কিভাবে করছি আগে এখান থেকে দেখো। আচ্ছা একটু বলে দিই, 9 টাকার বাইনারি টাকা এটা, 8 টাকার বাইনারি টাকা এটা, 9 টাকার অক্টাল টাকা এটা, 9 টাকার হেক্সাডেসিমাল টাকা এত, 8 টাকার বাইনারি অক্টাল হচ্ছে এটা। মানে প্রত্যেকটা টাকার আমি সবগুলো কনভার্ট করে নিয়েছি। এটা কিন্তু একটা বিশাল বড় জিনিস যে আমি সবগুলো একসাথে করছি, ঠিক আছে? এবং আমি দেখাই দেবো উত্তরের সাথে মিলে কিনা, এই 17 টাকা সবগুলো হয় কিনা। এখানে যে দেশে করি না কেন উত্তর কত হতে হবে? 17 টাকা। তো আমরা একটু এখানে আসি, তারপর ওখানে দেব, ঠিক আছে? দেখো এটার ভিত্তি কত? 10। 9 আর 8 যোগ করলে কত হয়? 17। আমি কিভাবে লিখছি এটা দেখো। কোন সংখ্যা পদ্ধতিতে তার ভিত্তির সমান বা বেশি অঙ্ক হবে না। কোন সংখ্যা পদ্ধতিতে তার ভিত্তির সমান বা বেশি অঙ্ক লেখা যাবে না, ঠিক আছে? তার মানে এখানে 8 আর 9 যোগ করে কত হয়ে গেল? 17। আমরা কি করি? 17 7 হাতে থাকে 1, এই পাশে যদি কোনো সংখ্যা থাকতো তার সাথে যোগ করে আমরা এখানে বসাইতাম, কিন্তু যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাই 1 করতে 1 বসাই দিয়েছি। ক্লিয়ার বিষয়টা? তার মানে আমরা কি লিখি? 17 7। এই 17 7 কিভাবে আসে? এই যে দুইটা সংখ্যা যোগ করে 17 হয়েছে না, 17 কি 10-এর বড় না ছোট? অবশ্যই 10-এর বড়। এই 10 তখন এর থেকে বিয়োগ করি, বিয়োগ করলে কত আসে? 7 আসে, এই জন্য এখানে 7 লিখি। বোঝা গেছে? তার মানে যোগফল যদি 10-এর বেশি হয়ে যায়, ভিত্তির বেশি হয়ে যায়, তখন আমরা এটা বিয়োগ করে যত হয় তত আমরা এখানে লিখি, আর হাতে আমাদের যতবার বিয়োগ করা হয় তত থাকে। মানে একবার বিয়োগ করছি মানে হাতে 1 থাকবে, দুইবার বিয়োগ করলে হাতে 2 থাকবে, ঠিক আছে? সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে হচ্ছে আমি এখানে 17 কিভাবে পেলাম। আসলে অ্যাকচুয়ালি 17 এইভাবে পাই নাই, 8 আর 9 যোগ করে 17 হয়েছে। 17 থেকে কি বাদ দিছি? ভিত্তি সমান হলে ভিত্তি বাদ দিয়ে যেটা হবে সেটা উত্তর, আর এখানে 1 থাকবে, ঠিক আছে? আচ্ছা ফাইন। তাহলে এখন আমরা বুঝে গেলাম যে কোনো সংখ্যা যোগ করার সাথে সাথে যদি ভিত্তি সমান হয়ে যায় তাহলে আমরা ভিত্তিটা বাদ দিয়ে দিই। তো আমরা এখানে একটু যোগ করি, দেখো তাহলে বুঝতে পারবা। 0 আর 1 যোগ করলে সিম্পল 1 0 0 0 0 0 0 1 আর 1, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এর ভিত্তি কত? 2। তাহলে কি এটা লেখা যাবে? যাবে না। তাহলে এই যোগফল থেকে ভিত্তি বাদ, এটা কিন্তু ভিত্তি বাদ, 2 থেকে 2 বাদ দিলে কত হবে? 0। তার মানে এখানে হবে 0। কতবার বাদ দিছি? একবার, তাহলে হাতে থাকবে 1। এটা উত্তর হয়ে গেল। তাহলে এটার যোগফল হচ্ছে 1 0 0 1। এবার আমরা এখানে আসি, 0 আর 1 যোগ করলে 1, 1 যোগ করলে 2। এটা কিন্তু ভিত্তি সমান হয়নি, তার মানে এটা 21ই হবে। ওকে, এটা যদি যোগ করি 8 আর 9 কত হয়? 17। কিন্তু এর ভিত্তি কত? 16। তাহলে 16 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে এখানে? 1। কতবার বিয়োগ করছি? একবার, তাহলে হাতে থাকবে 1। তাহলে এটার উত্তর হচ্ছে কত হবে? যোগফল 16, ঠিক আছে? আচ্ছা, তাহলে 17 টাকা দশমিকের টাকা, এটা বাইনারিতে কত হয়ে গেল? কত হয়ে গেছে? 10,001 টাকা। অক্টালে 21 টাকা, আর হেক্সাডেসিমালে কত টাকা হয়েছে? 11 টাকা হয়ে গেছে, ঠিক আছে? এখন কাজটা কি? কাজ হচ্ছে যোগটা তো বুঝছি আমরা অবশ্যই, তাই না? যদি না বুঝি নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরো প্রশ্ন করবো, আমি বুঝিয়ে দিব। এটাকে এটাই কনভার্ট করবা, এটাকে দশমিকে কনভার্ট করবে, এটাকে দশমিকে কনভার্ট করবা, কনভার্ট করে দেখবা যে এই 17 টাকা হয় কিনা। যদি 17 টাকা হয়, যদি 17 টাকা হয় তাহলে মনে করবা তোমার উত্তর ঠিক আছে, আর যদি 17 টাকা না হয় তাহলে তোমার উত্তর ঠিক নাই। এখন একটা বুদ্ধি শিখিয়ে দিই, যে এত কিছু মাথায় রেখে পরীক্ষা হলে গেলে বললাম না সবই জানো কিন্তু মনে থাকবে না, কিছুই মনে থাকবে না। এই জন্য সবসময় সিদ্ধান্ত একতরফা রাখবা। সেটা কি? তোমাকে বলছে পরীক্ষাতে বাইনারিতে যোগ করো, তোমাকে বলছে পরীক্ষায় অক্টালে যোগ করো, তোমাকে বলছে পরীক্ষায় হেক্সাডেসিমালেই যোগ করো, কোনো সমস্যা নেই। তুমি প্রত্যেকটা সংখ্যাকে অক্টাল হেক্সাডেসিমাল এভাবে কনভার্ট করে নিবা, নিয়ে এইভাবেই যোগ লিখবা, লিখে তুমি রাফে এই যে দশমিক বের করছো না, এই দশমিকটাকে যোগ করে কত বের করছো তুমি? 17। এই 17কে তুমি দেখবা
যে পদ্ধতিতে বলবে যে যোগ করো সেই পদ্ধতিতে নিয়ে যাবে। সাপোজ তোমাকে আমি এটা একটু দেখাই, এটা দেখাই জাস্ট। হ্যাঁ, বলছো অক্টালে যোগ করো, তাহলে তুমি তো এখানে 9-এর অক্টাল মান বসাইছো, 8-এরও অক্টাল মান বসাইছো, এখানে এখন তোমাকে দুটো যোগ করতে হবে। সাপোজ তুমি এটা জানো না, কোনো সমস্যা নেই, তুমি তো দশমিকে যোগ জানো, তাহলে 9 আর 8 যোগ করলে কত হবে? 17। এই 17 সংখ্যাটাকে তুমি যে দেশে যোগ করতে বলছে ওই দেশে কনভার্ট করে ফেলো। তার মানে এইটা দশমিক আছে, এখন তুমি এটাকে অক্টাল, 17টাকে অক্টাল করে ফেলো, তাহলে 8 2 16। এটা কত হবে? তাহলে 16 হাতে থাকবে 1, 8 16 এটা 2, তাহলে উত্তর কত হলো? 21 টাকা। এখানে কত টাকা ছিল? 21 টাকা ছিল। আমি বুঝাইতে পারছি বিষয়টা, যে তোমার অত বেশি কোনো কিছুতে যাওয়ার দরকার নেই, তোমার শুধু পরীক্ষার হলে এটা দেখাইতে পারলে হয়েছে। এই যে আমি সুন্দর করে বসাই দিছি, হয়ে গেছে আমার, এটা কনভার্ট করে আমি দিয়ে লিখে দিচ্ছি, আমি কোনো যোগই করি নাই, আমার তো হয়নি অঙ্ক, হয়েছে তো। সমস্যা কোথায়? তাহলে পরীক্ষায় তো আর জানতে চাইবে না তুমি এটা কীভাবে করছো, তোমাকে অক্টালে যোগ করতে বলছে, অক্টাল 2টা বসাইছো মান, অক্টালের যোগফল বসাই দিচ্ছ, শেষ কাহিনী। আচ্ছা, আরেকটা বিষয় জানাই দিই, সেটা হচ্ছে যে এই যে আমরা যোগ বিয়োগগুলো করতেছি বা ইয়ে করতেছি, সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে তুমি পরীক্ষার হলে সময় সেভ করবা কীভাবে, সেটা তো ইম্পর্টেন্ট। এখন এই অঙ্কগুলো যদি আসতো বিয়োগ, দেখো আমি কেন এটা বলতেছি, এটাই এইগুলো সব কী করতে বলছে? এখন বিয়োগ করতে বলছে, সবগুলোকে বিয়োগ করতে বলছে। বিয়োগ করতে গেলে তোমার মাথায় এখানে ঘুরে যাবে আমি কি ধরবো। যেমন এখানে তুমি যখন বিয়োগ করবে তখন তুমি কি করবে? 8 থেকে 9 বাদ দিলে 1 থাকবে, তাই না? কিন্তু যদি 8 উপরে দিয়ে 9 হতো তাহলে তো ঝামেলা পেঁচাই যেত। যাই হোক, এই যে 1 হচ্ছে, এখন এখানে উত্তর কত হবে? এখানে উত্তর কত হবে? তো আমরা যদি এগুলো করি তাহলে সবগুলোই 1 উত্তর হবে। কিভাবে? এই 1 দশমিক টাকায় আছে না, প্রত্যেকটাকে কি করবা? বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমালে কনভার্ট করে দাও। যেমন 1 কে যদি বাইনারিতে কনভার্ট করে 2 দিয়ে ভাগ করে, এটা ভাগ করা যাবে না, উত্তর 1ই হবে, তার মানে এটা 1। আবার তুমি 1 কে 8 দিয়ে ভাগ করো, এটাও ভাগ করা যাবে না, এটা 1ই হবে। আবার হচ্ছে তুমি হেক্সাডেসিমালে 1 কে ভাগ করো, এটা ঠিক সেম কি হবে? 1ই হবে। তার মানে যোগ বিয়োগ যেটাই বলুক না কেন, তুমি যদি দশমিক পদ্ধতি করে তারপরে হচ্ছে কনভার্ট করে দাও, রাফ করে যদি কনভার্ট করে দাও, তোমার অঙ্ক সব থেকে ভালো হবে এবং তুমি সব থেকে অ্যাকুরেটলি অঙ্ক করতে পারবা। আমার কথা বুঝতে পারছো? সো আলটিমেটলি হচ্ছে মেইন কাজটা কি, এই অধ্যায় থেকে তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট রেজাল্টটা ভালো করা, আর কোনো কিছু না। সো ইন্টারমিডিয়েট রেজাল্টটা ভালো হলে তোমার সব কিছু ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো করার জন্য পরীক্ষাতে ভালোভাবে লেখা, এর বাইরে কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা সৃজনশীল করবো, যোগ বিয়োগ যেহেতু আমরা দেখে ফেলছি, ঠিক আছে? সৃজনশীলটা হচ্ছে তোমাদের মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে প্রশ্নটা, তোমরা একটু ভালো করে দেখে নাও প্রশ্নটা। এখান থেকে আমি এই প্রশ্নটা সলভ করবো তোমাদের, ঠিক আছে? একটু ভালো করে সৃজনশীলটা দেখে নাও। আচ্ছা, তো আমরা এখানে একটু সৃজনশীল করবো, সেখানে যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটা প্রশ্ন দিয়েছি, শীটের 2 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে পলাশ বাংলা, ইংরেজি ও অঙ্ক পরীক্ষায় যথাক্রমে 75, 8, তারপর হচ্ছে বাইনারিতে পেয়েছে কত? 1 0, 4টা 1 2 এবং 45 10। তার মানে একটা হচ্ছে অক্টালে আছে, একটা হচ্ছে কিসে আছে, একটা তোমার বাইনারিতে আছে, আর একটা হচ্ছে দশমিকে আছে। তো গ নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকের পলাশের বাংলা ও ইংরেজি পরীক্ষার মোট নম্বর হেক্সাডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। আর ঘ নম্বর ছিল উদ্দীপকের পলাশ, অঙ্ক ও ইংরেজি বিষয়ের মধ্যে কোনটিতে বেশি দুর্বল বিশ্লেষণ করো, ঠিক আছে? তো আমরা গ নম্বর প্রশ্ন দিয়ে স্টার্ট করব। তো গ নম্বর প্রশ্ন কি ছিল তাহলে? গ নম্বর প্রশ্ন ছিল, সে হচ্ছে বাংলা ও ইংরেজিতে, এই যে বাংলা এবং ইংরেজিতে পরীক্ষায় মোট নম্বর, সে মোট কত পেয়েছে। এই মোট মানে কি? মোট মানে যোগ, তাহলে এই দুটো সংখ্যা কি করতে হবে? যোগ করতে হবে। সেই সংখ্যাটাকে কিসে প্রকাশ করতে বলছে? হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে। আমি বলেছিলাম এর আগে যে যোগ হোক বা বিয়োগ হোক বা যেটাই করতে বলুক না কেন, দুইটা পদ্ধতি সেম হতে হবে। যেমন এটা অক্টাল আছে, এটা কিসে আছে? বাইনারিতে আছে। সো এই দুইটা কখনোই যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না। তাহলে দুইটা পদ্ধতি মানে দুইটা টাকাকে এক দেশের টাকায় নিয়ে আসতে হবে। তার মানে এটা অক্টালে আছে, এটা কিসে আছে? বাইনারিতে আছে না? দুইটা টাকায় এক দেশের টাকা, হয় অক্টাল করো না বাইনারি করবা, যেটা খুশি তুমি যে কোনো একটা টাকাতে কনভার্ট করবা। কারণ আমার সাজেশন কোনটা থাকবে? আমার সাজেশন থাকবে দুইটাকে দশমিকে কনভার্ট করা।
মানে বাংলার নাম্বারটাকেও দশমিক করব, ইংরেজি নাম্বারটাকেও আমরা কি করব, দশমিক করব। তাহলে ফার্স্টে আমরা লিখি বাংলায় প্রাপ্ত নম্বর সমান সমান 75(8), তাহলে 75(8) এর দশমিক সমান সমান, তাহলে আমরা কি করি, এটা গুণ করি। আর এটা অলরেডি আমি বলে আসছি অঙ্কে যে কীভাবে কখন কী করতে হবে। তাহলে 27টা 56 প্লাস এখানে 5 অক্ষে 5 সমান সমান এটা কত হবে, 6110। আচ্ছা, আবার কিসে, ইংরেজিতে, তাই না? ইংরেজিতে প্রাপ্ত নম্বর সমান সমান 101234 এটা দশমিক করি আমরা, 101234 এর দশমিক সমান সমান 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2, পাওয়ার লিখি 0 1 2 3 4 5। তাহলে আমরা যদি করি 5 2 হচ্ছে 16 32 0 8 4 2 8, ঠিক আছে। তাহলে এগুলো যদি যোগ করে আমরা কি পাই, 40 আর 4 44 আর 2 হচ্ছে 46 আর 47, আমাদের শেষ 47 পাইছি, ঠিক আছে। জাদুঘর 2 5 32, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে সবগুলো যোগ করে আমরা পেলাম হচ্ছে সে ইংরেজিতে পেয়েছে 47টা মার্কস, আর বাংলাতে পেয়েছে কত, 61। তো আমি এটা একটু লিখে রাখি, তাহলে এটার হচ্ছে দশমিক হচ্ছে 6110, আর এটার দশমিক হচ্ছে 4710, ঠিক আছে। এবার এটা মুছে দিই যেন এটা করতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। তার মানে সে বাংলা যে নাম্বার পেয়েছে সেটা হচ্ছে 61, আর ইংরেজিতে পেয়েছে কত, মাত্র 47, ঠিক আছে। এখন আমাকে কি বলছিল প্রশ্ন, বলছে হচ্ছে মোট বের করতে, তাহলে আমি এখন এটা যোগ করে দিব 61 আর 47, তাহলে তো আমার মোট বের হয়ে গেল। তাহলে আমি কি করবো, এখন মোট বের করবো, তাই না। তাহলে মোট প্রাপ্ত নাম্বার সমান সমান 61 প্লাস 47, এটা যোগ করে আমরা কত পাবো, 8 আর 6 আর 4 10, 108। মানে দুইটা বিষয় মিলে সে কত পেয়েছে, 108, ঠিক আছে, ওকে ফাইন। প্রশ্ন এটাই ছিল না, মোট বের করতে বলছে এবং বলছে মোটকে হেক্সাডেসিমাল করো, তাহলে এই সংখ্যাটাকে আমি এখন হেক্সাডেসিমাল করে দিব, তাহলে হয়ে যাবে হেক্সাডেসিমাল। যখন আমি যাব তাহলে এখন হেক্সাডেসিমাল ভিত্তি হচ্ছে কত, 16 দিয়ে ভাগ করব। এখন এটা ভাগ করি, কত আসে দেখি, 108 ভাগ 16, এটা আসছে 6.75, তার মানে এটা হচ্ছে 6 মাইনাস 12, পাশে 12 থাকবে, ঠিক আছে। তারপর 16 দিয়ে ভাগ করে এটা ভাগ করা যাবে, এটা 6 হবে, তার উত্তর হবে 6, আর 12 কি হচ্ছে 10 11 12, সি লেখা হবে, তার মানে এটা 6C 16। বুঝতে পারছি বিষয়টা, তাহলে উত্তর হয়ে গেল যে মোট নম্বরের হেক্সাডেসিমাল সমান সমান হচ্ছে 6C 16। ক্লিয়ার বিষয়টা? তো আশা করি সবাই বুঝতে পারছে যে এই প্রশ্নটা কি ছিল এবং এটার উত্তরটা কিভাবে লিখতে হবে। পরের প্রশ্ন ছিল যে অঙ্ক ও ইংরেজি বিষয়ের মধ্যে কোনটিতে সে বেশি দুর্বল, অঙ্ক এবং ইংরেজির মধ্যে কোনটি বেশি দুর্বল সেটা বিশ্লেষণ করো। এই যে এই দুইটার ভিতরে সে বেশি কোনটাই দুর্বল সেটা বিশ্লেষণ করো, এই দুইটাতে, ঠিক আছে। তো আমরা 9 নম্বর প্রশ্ন দিই একটু আগে। ইংরেজি ও গণিত
বিষয়ের মধ্যে কোনটিতে বেশি দুর্বল? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো কোনটাতে বেশি দুর্বল। তাহলে এখন আমি আগের অঙ্কটা দশমিকে করার কারণে কি উপকার হয়েছে দেখো, গ হতে প্রাপ্ত ইংরেজিতে প্রাপ্ত নম্বর সমান সমান 10111112, বা এটা কত পাইছিল দশমিকে 47। দেখছো দশমিক বের করার কারণে আমি এখানে সে বুঝে গেছি সে ইংরেজিতে কত পেয়েছে, 47 পেয়েছে। আর অঙ্কতে প্রাপ্ত নম্বর কত, সমান 45 10। দেখো সহজে হয়ে গেল, 2 লাইন উত্তর শেষ। ইংরেজিতে পাইছে 47 আর অঙ্কতে পাইছে 45। এখন বলছে বেশি দুর্বল কোনটা, যেটাতে কম নম্বর পাবে সেটাতেই তো দুর্বল হবে নাকি, তাহলে এখানে সে অঙ্কে বেশি দুর্বল, কারণ কি সে ইংরেজি থেকে অঙ্কে কম নাম্বার পেয়েছে। এখন ওইটা যদি আমি দশমিকে কনভার্ট না করে এইভাবে রেখে দিতাম, আমি কি বোঝা আমার দ্বারা কি সম্ভব ছিল যে এটা কত নাম্বার, এটা কত নাম্বার? ওই যে বললাম না চাইনিজ ভাষাতে আমি বুঝি না, চাইনিজকে যখন আমি ট্রান্সলেট করি দেন না বুঝি যে ও কি বলতে চাইছে, তার মানে এই 75 8 এটা আমি বুঝি না, এটা আসলে অ্যাকচুয়ালি কত টাকা, এই এত মানে কত আমি বুঝি না। এখন যখন এই জায়গায় আমি কনভার্ট করছি তখন দেখো এটা চলে আসে 47 নাম্বার, আর এখন এটা চলে আসছে 45। তো আমি যদি এই দুইটা দিয়ে পার্থক্য বের করতে চাইতাম, আমি কি কখনো বের করতে পারতাম? কোনোদিনও পারতাম না, কারণ আমি তো পার্থক্যই করতে পারতাম না। এই জন্য প্রত্যেকটা সংখ্যাকে আগে দশমিকে কনভার্ট করে ফেললে খুব সহজ অঙ্কটা হয়ে যায়। তার মানে এখন আমি লিখে দিব যেহেতু সে অঙ্কে ইংরেজি থেকে কম নাম্বার পেয়েছে, সুতরাং সে অঙ্কে বেশি দুর্বল। এটা ইম্পর্টেন্ট কথা বলি, এখানে সে দুর্বল কথা লিখছে। যদি বলতো যে হচ্ছে সে ভালো কোনটায়, তখন কিন্তু এখানে অঙ্কে বেশি দুর্বল না লিখে দিতাম ইংরেজিতে বেশি ভালো। প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে ভেরি করে, যে তুমি প্রশ্ন চাইছে যে কোনটাতে দুর্বল, তুমি এখানে লিখছো ইংরেজিতে বেশি ভালো, এইভাবে লেখা ঠিক হবে না। তুমি লিখবা হচ্ছে যেটা জানতে চাইছে যে সে দুর্বল কিসে, তুমি অঙ্কে দুর্বল দিয়ে দিবা, ঠিক আছে। অনেকে আবার কি করবে এখানে যে দেখছে ইংরেজিতে কম নাম্বার, ইংরেজিতে বেশি ভালো, ইংরেজিতে ভালো মানে এই তো অঙ্কে দুর্বল, কিন্তু তারপরও তুমি কথাটা প্রশ্নে যা বলছে সেটা লিখবা, সেটা লেখার চেষ্টা করবা, তাহলে পরে উত্তরপত্র যে দেখবে তার জন্য এটা সুবিধা হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সৃজনশীল কিভাবে আসবে, কিভাবে করতে হবে, এবং এই ধারাবাহিকতায় পিছনের ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। পিছনের ক্লাসগুলো যদি তুমি ভালোভাবে না বুঝো, পরের ক্লাসগুলোর কোনো দরকারই নেই, বা ওইটা নিয়ে তুমি কোনো কিছু করতেও পারবে না, ঠিক আছে। তো এই পর্যন্ত ক্লাসগুলো ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আমি আরও সৃজনশীল অঙ্ক তোমাদের শিটে অলরেডি দিয়ে দিয়েছি, তো ওই শিটের অঙ্কগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা এবং আমাকে সাবমিট করবা, ঠিক আছে। সবার শুভকামনা থাকলো, ইনশাআল্লাহ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবো, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।